ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু একটি নাম নন, তিনি একটা আদর্শ। নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহের স্বীকৃতি, বাংলা ভাষাকে সহজ ও সর্বজন গ্রাহ্য করে তোলার মতো যুগান্তকারী কাজের মধ্য দিয়ে তিনি আজও আমাদের পথপ্রদর্শক। আজ আরামবাগ নাগরিক মঞ্চের উদ্যোগে তাঁর প্রয়াণ দিবসে প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত সকলেই মনে করিয়ে দেন, বিদ্যাসাগরকে শুধু ফুল দিয়ে স্মরণ করলেই হবে না, তার মানসিকতা, যুক্তিবাদ, সমাজ সংস্কারের আদর্শকে দৈনন্দিন জীবনের ধারণা করাই হবে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। খবর আরামবাগের সম্পাদক শেখ নওশাদ হোসেনের মুখোমুখি হয়ে বিশিষ্টজনেরা কি বললেন, কেন আজও বিদ্যাসাগরের আদর্শ সমান প্রাসঙ্গিক, শুনুন এই বিশেষ প্রতিবেদনে। যে সমাজ বিদ্যাসাগরকে স্মরণ করে কিন্তু তার আদর্শকে ভুলে যায়, সেই সমাজ উন্নতির দাবি করতে পারে না। এই জায়গাটায় এখানে লেখা আছে বিদ্যাসাগরের মৃত্যু 13ই শ্রাবণ 1298, ইংরেজি 29শে জুলাই 1891। কিন্তু অদ্ভুত ব্যাপার, একজন যিনি খাঁটি বাঙালি, তার আচরণে, তার পোশাক আশাকে, তার ভাবধারায়, জীবনাদর্শে সব দিক থেকে যিনি একজন খাঁটি বাঙালি বলে মনে করি, তার প্রয়াণ দিবস পালিত হচ্ছে বাংলাতে, বাংলা মানে পশ্চিমবাংলায় 29শে জুলাই। আমরা নাগরিক মঞ্চ এটা মানি না। আমরা নাগরিক মঞ্চ, উনি আমাদের আরামবাগের মানুষ, সব দিক থেকে আরামবাগের মানুষ আপনারা জানেন। তার জন্মস্থান থেকে শুরু করে তার শ্বশুরবাড়ি, তার কী বলতে চাচ্ছি, একমাত্র ছেলের শ্বশুরবাড়ি সব আরামবাগে। যত স্কুল করেছেন বেশিরভাগ আরামবাগ মহকুমার। আমাদের আরামবাগবাসীর একটা গর্ব, আবেগ যে তিনি আমাদের আরামবাগের মানুষ এবং যিনি পুরোপুরি বাঙালি ছিলেন। সেই জন্য তার জন্মদিন, মৃত্যুদিন আমরা বাংলা মতে পালন করব। ওই জন্যই আমরা কালকে করিনি, আজ 13ই শ্রাবণ করছি। ধন্যবাদ। আমার নাম বিভাংশু দত্ত, আমি নাগরিক মঞ্চের সহ সভাপতি। আজ বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। আজকের সমাজে দাঁড়িয়ে বিদ্যাসাগরের কোন আদর্শ অনুপস্থিত বলে সমাজে মনে হচ্ছে আপনার? আজকের সমাজে দাঁড়িয়ে বিদ্যাসাগরের যে প্রয়াস তিনি করেছিলেন, সেগুলো পরবর্তীকালে অনেকটাই সমস্যার সমাধান হয়েছে। তার কারণ হচ্ছে, বহুবিবাহ প্রথা সম্বন্ধে বিদ্যাসাগর মত প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি এ সম্বন্ধে তিনি বিশেষ মন্তব্য করেননি। সেই নাইট স্কুল বর্তমান দিনে যেটা আগে ছিল, আমরা যখন নিরক্ষরতা দূরীকরণ আন্দোলন হয়, শুনুন ভালো করে, নিরক্ষরতা দূরীকরণ আন্দোলন হয়, তখন বামফ্রন্ট সরকারের আমলে এই নিরক্ষরতা দূরীকরণের জন্য একটা করে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে অনুষ্ঠান হতো। মানে সেই সময়ে আমি নিজেও সেই সভায় একটা উপস্থিত ছিলাম। হ্যাঁ, আমার নাম জয়দেব ঘোষ। সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আজকের সমাজে দাঁড়িয়ে কি কুসংস্কার শেষ হয়েছে? আমরা এক কথায় বলতে পারি মোটেই হয়নি, কারণ এখনও আমরা কুসংস্কারে জর্জরিত। এখনও আমরা জল পড়া, তারপরে মাদুলি, হ্যাঁ, এই সমস্ত নিয়ে, তেল পড়া, এইসব নিয়ে ব্যস্ত। তার সঙ্গে আমাদের যে মহিলাদের যে নির্যাতন, সেটাও এখন চলছে। তাই বিদ্যাসাগরের আদর্শ আমাদের সবসময় প্রাসঙ্গিক। তাই তার উদ্দেশ্যে, তার আজ মৃত্যু দিবসে আমি তার উদ্দেশ্যে একটাই কথাই বলবো, যে ধূলির তীর্থে আমরা জানি, তুমি হারাবে না তব বাণী, অন্ধ যুগের আধারে দিয়েছিলে আলোকের সন্ধান, হে নির্ভয় প্রাণ তোমায় জানায় প্রণাম। বিদ্যাসাগরের মতো যুক্তিবাদী তর্কের কি এখন প্রয়োজন বলে আরও বেড়েছে? এখন আজকের যা সামাজিক প্রেক্ষিত, সেই সামাজিক প্রেক্ষিতে বিদ্যাসাগর একজন যুক্তিবাদী মানুষ। বাঙালি আনার যে শ্রেষ্ঠ শিখর তিনি তা স্পর্শ করেছেন, এবং ঋজুদেহী, মেরুদণ্ড সোজা করে কথা বলা, মাথা উঁচু করে কথা বলা, এবং আত্মসম্মান বোধ, বাঙালি হিসেবে যে আত্মসম্মান বোধ, সেই প্রখর আত্মসম্মান বোধ তাঁর ছিল। তা আমাদের প্রত্যেকটা বাঙালির মধ্যে সেই আত্মসম্মান বোধ এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। বিদ্যাসাগরকে যদি আমরা প্রকৃত শ্রদ্ধা করি, তাহলে তার এই আদর্শকে আমাদের মেনে চলতে হবে। আমার নাম উত্তম দত্ত, আমি প্রাক্তন শিক্ষক। বেঁচে থাকতেন, তাহলে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি কি সমালোচনা করতেন বলে আপনি মনে করেন? আমি মনে করি যে তার প্রধান অবদান ছিল
সমাজ সংস্কার, সেই সমাজ সংস্কারের অঙ্গ হিসেবে শিক্ষাকে তিনি আমূলভাবে পরিবর্তন করতে চেয়েছিলেন। প্রথমত তিনি বাংলা ভাষার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তখন ভাষার তেমন একটা চল ছিল না বলে নিজে গদ্য লিখেছেন, পদ্য লিখেছেন এবং বই তৈরি করে সেগুলো বাজারে ছেড়েছেন, এই একটা দিক ছিল। এবং তিনি সংস্কৃত কলেজে থেকে অধ্যক্ষের পদ থেকে তিনি যেটা করেছিলেন সেটা অবিস্মরণীয় কৃতিত্ব রেখে গেছে। কারণ তিনি সেই যুগে বেশিরভাগই পড়াশুনোটা বাস্তবের সঙ্গে কোনো মিল ছিল না। উনি চেয়েছিলেন বিজ্ঞানকে পাঠ্যপুস্তকের মধ্যে আনতে। উনি বেনথাম, মিল, জন স্টুয়ার্ট মিল এদের লেখাগুলোকেও যাতে বাঙালিরা পড়ে, তারা যাতে নিজেদেরকে উন্নত করতে পারে, তাদের শিক্ষাটা আরও বাস্তবানুগ হয়, এই চেষ্টাটা তিনি করেছিলেন। আমার নাম প্রমোদ দালাল। শুধু মাল্যদানই যথেষ্ট নাকি তার অসমাপ্ত কাজগুলো নিয়ে সামাজিক উদ্যোগ নেওয়া জরুরি? হ্যাঁ, আর বিদ্যাসাগর তো প্রধানত সমাজ সংস্কারক ছিলেন, যার ফলে কেবলমাত্র মাল্যদানে আমাদের দায়িত্ব কর্তব্য সারলে হবে না। আমাদের সাথে সাথে তার তার চিন্তাভাবনা, দূরদৃষ্টি, তার যে চিন্তাভাবনা ছিল সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, হয়তো বহু বিবাহ চালু হয়েছে, বিধবা বিবাহ চালু হয়েছে, সেইগুলো ঠিক আছে। ছোটদের শিক্ষার প্রসার উনি ঘটিয়েছেন অনেকটা, শিশুদের। কিন্তু সামগ্রিকভাবে যে সমাজের মানুষের মধ্যে চেতনা, অপসংস্কৃতি যেভাবে সমাজকে গ্রাস করছে, সেই অপসংস্কৃতির কীভাবে দূর করা যায় তার ভাবনা আনতে হবে। খালি কিন্তু সমাজ ভাবনা অনেকভাবে আসে, আমাদের নাগরিক মঞ্চের আরও অনেক উদ্যোগ নিতে হবে। যেমন আমি একটা কথা বলি, আমাদের দ্বারকেশ্বর নদীর ধারে প্রচুর নোংরা ফেলে আজ বছরের পর বছর সেখানে দূষণ হচ্ছে ব্যাপকভাবে। সেই দূষণ কিভাবে রোধ করা যায়, আমাদের সরকারকে সচেতন করতে হবে, তাদের আবেদন করতে হবে, নিজেদেরও উদ্যোগ নিতে হবে। এইসব ভাবনাগুলো দরকার। আমি ডক্টর পরমার্থ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ, বেঙ্গাই কলেজ। মঞ্চের পক্ষ থেকে আজকে 136তম মৃত্যুর দিবস বিদ্যাসাগরের আমরা পালন করলাম পল্লীশীতের ওনার মূর্তির পাদদেশে। বলা বাহুল্য, এই মূর্তিটি আরামবাগ নাগরিক মঞ্চ 200 বছর যখন ওনার মূর্তি, তখন এটা বসিয়েছিলাম 2019 তারিখে। আচ্ছা, সেইখানে আমরা ওই দিন একটা ওনার স্মারক গ্রন্থ বোধোদয়ও প্রকাশ করেছিলাম, যেটাতে বিভিন্ন মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারা সেখানে লেখা দিয়েছে, আমরা প্রচার করেছি। আমরা তার বাংলা মতে যে জন্ম এবং মৃত্যু, এই দিবসটা পালন করি। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস, সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন। শ্রীহরি মার্বেল।